আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ প থেকে ম পর্যন্ত। তাহলে শুরু করা যাক। প লেখার জন্য আমরা প্রথমে একটি গোল অংশ দিয়ে নিচ্ছি এবং নিচের যে অংশটি আছে সেখান থেকে পেছনের দিকে সোজা একটি দাগ টেনে নিচ্ছি। ঠিক একইভাবে ওপরের যে অংশটি আছে সেই অংশটি গোল করে এই দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এই যে দাগটি মেলালাম সেখান থেকে বাড়তি একটু অংশ বের করে নিচ্ছি। অল্প একটু, খুব বেশি বড় করা যাবে না। সেখান থেকে আবারও উপর থেকে সোজা করে একটি দাগ টেনে নিচ্ছি। হয়ে গেছে প। উপরে একটি অর্ধমাত্রা দিয়ে দিচ্ছি। ফ লেখার জন্য আমরা প্রথমেই একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার ঠিক বাম দিক থেকে ডান দিকে ছোট করে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং সেখান থেকে আবারও বাহিরের দিকে আরেকটি দাগ দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই দুটি দাগ যেন একদম সমান হয় এবং এই যে নিচ থেকে যে দাগটি সোজা করে নয়, একটু ঢেউ করে দিচ্ছি। ঢেউ করে অংশটি নিচের দাগের সাথে লাগালাম। এখন সেখান থেকে সোজা উপরে উঠাচ্ছি। মাত্রার সাথে লাগানো যাবে না, মাত্রা থেকে ফাঁকা রেখেছি এবং ফাঁকা রেখে এই অংশটি কয়ের অংশের মতো নিচের দিকে ঝুলে যাবে। হয়ে গেছে আমাদের ফ লেখা। ব লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং সোজা করে একটি দাগ দিয়ে নিচ্ছি ডান দিকে। মাত্রা থেকে একটু নিচে, খুব বেশি নয়, আবার মাত্রার সাথেও নয়, একটু নিচে পেছনের দিকে একটু বাঁকা করলাম এবং সেখান থেকে নিচের দিকে একটু ঢেউ করে মিলিয়ে দিলাম। হয়ে গেছে ব। ভ লেখার জন্য প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং বাম দিক থেকে একটি বিন্দু করে নিলাম। মাত্রার সাথে লাগাইনি, মাত্রা থেকে হালকা ফাঁকা রেখেছি এবং এখান থেকে একটু অংশ গোল করে নিলাম। গোল করার পরে যেখানে গোল অংশটি শেষ হয়েছে ঠিক সেখান থেকে একটু ছড়িয়ে নিচের দিকটা গোল করে ওপরের দিকে উঠিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে কোনো দাগ যেন মাত্রার সাথে লেগে না যায়। ম লেখার জন্য আমরা একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং প্রথমে একটি এক লিখে নিব। একটি এক লিখে নিয়েছি এবং এই যে একের দাগটি দিলাম সেটি পেছন দিকে বর্ধিত করে নিচের দাগের সাথে টাচ করলাম। সেখান থেকে সোজা উপরের দিকে উঠিয়ে দিব। হয়ে গেছে আমাদের ম লেখা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।